কখন অ্যাড হবে আর কখন ইন হবে, তাই না? এটা কেমন হয়? কথা কথা মনে করেন আপনার কোনো আত্মীয় অথবা কোনো বন্ধু হাসপাতালের সামনে দাঁড়ায় বলছে, এই কই তুই? বলতে আমি কি হাসপাতালে আছি নাকি? এম আই ইন দ্য হসপিটাল? আমি কি হাসপাতালে আসি? আমরা কিন্তু কোনো কিছুর অবস্থান আমরা এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে বলতে পারি অথবা দেখাতে পারি। সব পারি মাস্টার ক্লাসের আজকে আমরা পার্ট 5-এ আছি, যেখানে আমরা শিখব আমাদের অবস্থান অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করে কিভাবে বলতে পারবো। আই অ্যাম অ্যাট হোম, এই যে অ্যাম দেখছেন আমার নিজের অবস্থান, শুধু নিজের না যে কোনো কিছুর অবস্থান আমরা এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে বলতে পারি অথবা দেখাতে পারি। আচ্ছা দেখেন, আমাদের প্রথম সেন্টেন্সে কি অ্যাম দিয়ে তৈরি করব। আই অ্যাম অ্যাট হোম, আমি বাসায় আছি। নেগেটিভ করে ফেলি, আই অ্যাম নট অ্যাট হোম, তাই না? কোয়েশ্চেন, অ্যাম আই অ্যাট হোম, আমি কি বাসায় আছি? আচ্ছা এবার হি ইজ দিয়ে শুরু করি। থার্ড পারসন সিঙ্গুলার থাকলে অ্যাম ইজ হয়, তাই না? শি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। শি ইজ নট অ্যাট হোম, সে বাসায় নাই। ইজ শি অ্যাট হোম, সে কি বাসায় আছে? হচ্ছে না? আচ্ছা তারপরে কি আর, থার্ড পারসন সিঙ্গুলার যদি না হয় প্লুরাল হয়, দে আর, ইউ আর। আচ্ছা ইউ আর অ্যাট হোম, তুমি বাসায় আসো। ইউ আর নট অ্যাট হোম, তুমি বাসায় নাই। আর ইউ অ্যাট হোম, তুমি কি বাসায় আসো? এই সেন্টেন্স আমরা প্রায় ব্যবহার করি। আচ্ছা আমরা শিখে ফেললাম অ্যাম ইজ আর, তাই না? এবার দেখবো ওয়াজ ওয়ার। আচ্ছা ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়াজ হয় সিঙ্গুলার, মানে এক বছরের ক্ষেত্রে, মানে এক যদি থাকে, একক থাকে, তাহলে আমি কি হবে? হি ওয়াজ, তাই না? হি ওয়াজ অ্যাট হোম, সে বাসায় ছিল। আর ওয়ারটা কখন হবে? যখন সেটা প্লুরাল হবে। দে ওয়ার অ্যাট হোম, তারা বাসায় ছিল। আচ্ছা আমরা এবার হি কে আমরা নেগেটিভ আর কোশ্চেনে নিয়ে যাই। হি ওয়াজ অ্যাট হোম, সে বাসায় ছিল। হি ওয়াজ নট অ্যাট হোম, সে বাসায় ছিল না। ওয়াজ হি অ্যাট হোম, সে কি বাসায় ছিল? ক্লিয়ার? ওয়ার, দে ওয়ার অ্যাট হোম, তারা বাসায় ছিল। দে ওয়ার নট অ্যাট হোম, তারা বাসায় ছিল না। ওয়ার দে অ্যাট হোম, তারা কি বাসায় ছিল? তাহলে আমরা কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের লোকেশন রিলেটেড সব কিছু ব্যবহার শিখলাম। এবার আমরা আমাদের প্র্যাকটিসে চলে আসি। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু এক একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাম দিয়ে তৈরি করি, আই অ্যাম অন দ্য রোড, আমি রাস্তায় আছি। আই অ্যাম অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে আছি। আই অ্যাম ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে আছি। আই এম ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে আছি। আই এম ইন দ্য গার্ডেন, আমি বাগানে আছি। আই এম অ্যাট দ্য পুলিশ স্টেশন, আমি থানায় আছি। আই এম অ্যাট দ্য শপ, আমি দোকানে আছি। আচ্ছা এখানে একটা বিষয় আপনাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে কখন অ্যাট হবে আর কখন ইন হবে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ছোট লোকেশন মানে তুলনামূলক ছোট জায়গাতে আমরা অ্যাড ব্যবহার করব, আর তুলনামূলক বড় জায়গাতে আমরা ইন ব্যবহার করব। সাপোজ আমি যদি বলি মেহেরপুর, এখানে একটু বড়, তাই না? ইন মেহেরপুর অ্যাট মল্লিকপাড়া। তুলনামূলক ছোট জায়গাতে আমরা অ্যাড ব্যবহার করব। আচ্ছা I am at the shop, isn't shop. I am at the airport. I am at the office. এবার আমরা নেগেটিভ করি, এম দিয়ে নেগেটিভ তৈরি করি। হ্যাঁ, I am not on the road, আমি রাস্তায় নাই। I am not at the station, আমি স্টেশনে নাই। I am not in the hospital, আমি হসপিটালে নাই। I am not in the library, আমি লাইব্রেরিতে নাই। I am not in the garden, আমি বাগানে নেই। এবার যদি আমরা কোয়েশ্চেন করতে যাই এই সেমগুলো দিয়ে, তাই হবে। Am I on the road, আমি কি রাস্তায় আছি? Am I at the station, আমি কি স্টেশনে আছি? কথা মনে করেন আপনার কোনো আত্মীয় অথবা কোনো বন্ধু হাসপাতালের সামনে দাঁড়ায় বলছে, এই কই তুই? বলতে আমি কি হাসপাতালে আছি নাকি? Am I, কি হবে? Am I in the hospital, আমি কি হাসপাতালে আছি? আমরা কিন্তু প্রায় এই সেন্টেন্সগুলো ব্যবহার করি, কিন্তু এই প্যাটার্নটা বুঝতে পারি যে কোন সেন্টেন্স কোথায় ব্যবহৃত হবে। এই যে আমরা এই প্র্যাকটিস আমাদের অনুশীলনের মাধ্যমে আমরা এগুলা খুব ভালোভাবে শুধুমাত্র মনে রাখবো না, এই সঠিকভাবে ব্যবহারও করতে শিখবো। আচ্ছা, অ্যাম আই ইন দ্য লাইব্রেরি, আমি কি লাইব্রেরিতে আছি? অ্যাম আই ইন দ্য গার্ডেন, আমি কি বাগানে আছি? আমরা কি বুঝতে পারছি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের সুন্দর ব্যবহারগুলো? কি ক্ষেত্রে? লোকেশনের ক্ষেত্রে। আচ্ছা আসেন আমরা আরো কিছু প্র্যাকটিস করি। এবার আমরা ইজ নিই। কেমন? ইজ নিয়ে তৈরি করি। হি ইজ অ্যাট দ্য এয়ারপোর্ট, সে কোথায় আছে? এয়ারপোর্ট আছে। হি ইজ অ্যাট দ্য অফিস, সে কোথায় আছে? সে অফিস আছে। হি ইজ ইন দ্য পার্ক, সে পার্কে আছে। হি ইজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে আছে। হি ইজ অ্যাট দ্য মস্ক, সে মসজিদে আছে। হি ইজ অ্যাট দ্য মার্কেট, সে মার্কেটে আছে। নেগেটিভ করি ওই হি দিয়েই। হি ইজ নট অ্যাট দ্য এয়ারপোর্ট, সে বিমানবন্দরে নাই। হি ইজ নট অ্যাট দ্য অফিস, সে অফিসে নাই। হি ইজ নট ইন দ্য পার্ক, সে পার্কে নাই। হি ইজ নট ইন দ্য কিচেন, সে কিচেনে নাই। হি ইজ নট ইন অ্যাট দ্য মস্ক, সে মসজিদেও নাই। ক্লিয়ার? আচ্ছা না আমরা আবার কোয়েশ্চেন তৈরি করি। সেই হি দিয়ে কোয়েশ্চেন তৈরি করবো। ইজ হি অন দ্য রোড, সে কি রাস্তায় আছে? ইজ হি অ্যাট দ্য স্টেশন, সে কি স্টেশনে আছে? ইজ হি ইন দ্য লাইব্রেরি, সে কি লাইব্রেরিতে আছে? ইজ হি ইন দ্য গার্ডেন, সে কি বাগানে আছে? প্রত্যেকটা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এই এক একটা শব্দার্থ দিয়ে। তোমাদেরকে বলছি, তোমরা যদি এই ভিডিও থেকে সর্বোচ্চ বেনিফিট নিতে চাও, তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। আমি যে হোমওয়ার্কগুলো দেবো, এই যে সেন্টেন্স প্যাটার্ন, মানে তুমি দেখলা, কিন্তু বিষয়টা হচ্ছে শুধু দেখলে হবে না, এটাকে মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবা? যখন সেন্টেন্স তোমরা নিজে তৈরি করবা,
অবশ্যই করে যদি এই ভিডিওতে থেকে কিছু উপকৃত হতে চাও তাহলে আমার এই 3টা হোমওয়ার্ক করে দাও। অ্যাট দ্য অফিস, ইন দ্য পার্ক, আরেকটা কি দেবো, ইন দ্য হসপিটাল। এই 3টার প্রত্যেকটাতে সেন্টেন্স তৈরি করবা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে 5টা সেন্টেন্স তৈরি হলো এবং এই 5টা সেন্টেন্সের নেগেটিভ এবং কোশ্চেন লিখে আমার কমেন্টে জানাবা। আমি দেখতে চাই যে তোমরা কত সুন্দর করে সেন্টেন্স তৈরি করো। আর সেন্টেন্সে তোমরা ইচ্ছা করলে আরও বাড়াই বলতে পারো, যেমন কি আই অ্যাম অ্যাট হোম রাইট নাও, আমি এখন বাসায় আছি, তাই না? এগুলা কিছু ওয়ার্ড তোমরা যেগুলো আরও সেন্টেন্সকে অর্থবহ করে তোলে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি দেখতে চাই যে তোমরা কত সুন্দর করে সেন্টেন্স সাজাতে পারো, কেমন? তো অবশ্যই তোমরা কমেন্টে এই হোমওয়ার্কগুলো করে দাও। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট ক্লাস যেটা থাকবে সেটাতে আমরা একটা মজার টপিক শেষ করবো, সেটা হচ্ছে প্রফেশন। প্রফেশন মানে কি? নিজের ডেজিগনেশন দিতে। আই এম এ স্টুডেন্ট, আই এম এ ক্লাস ক্যাপ্টেন, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। সি, এই যে এই ধরনের যত রকমের তোমাদের প্রফেশন রিলেটেড পরিচয় আছে, সে নিজের হোক এবং অন্য কারো, এটা আমরা পার্ট 6-এ কভার করবো সম্পূর্ণ। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পার্ট 6-এ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।